বর্ষাকালে বা শীতকালে কলকাতার সবচেয়ে কাছে এটাই হলো আমার প্রিয় রিসর্ট। আমার মতন যারা ঘুরতে যাওয়ার সুযোগ সন্ধানী তাদের জন্য আজকের এই ব্লগ। কলকাতার কাছেই রিসর্টে ঘুরতে এসে কি খাবার খাবেন তাই নিয়ে আজকের গল্প। আর বোনাস হিসেবে সন্ধান পাবেন হাইওয়ের এক অজানা হোটেলের। চলুন তাহলে আমার সাথে সুখসাগরের ডুব দিতে। কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর ধারে এই বিলাসবহুল রিসর্ট। আমার মতন আপনারাও আগে অনেকবারই রিসর্টে এসেছেন, তবে বর্ষাকালে বারে বারে আমার এখানে ফিরে আসতে মন করে। আমি পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা কোলাঘাটে। রিসর্টের রিসেপশনে পা রেখেই বুঝলাম এই প্রপার্টির অ্যাস্থেটিক্স কতটা ভালো। আমি এখন 4 তলায় পৌঁছে গেছি। রিসর্টের 4 তলা থেকে শুনেছি রূপনারায়ণ নদীর দারুণ ভিউ পাওয়া যায়। দেখি কোন রুমটা পড়েছে। 422 নম্বর রুমে ঢোকার সাথেই আমি তো হতবাক। একটা বিশাল বড় রুমে কিং সাইজ বেড, হোয়াইট কালার টোনে একটা স্পেশিয়াস ফিল আসছে, সঙ্গে কন্ট্রাস্টিং ব্রাউন কালারের ফার্নিচার্স। আর আছে রুমের সঙ্গে সব রকম অ্যামিনিটিস দিয়ে অ্যাটাচ টয়লেট। রুমের সঙ্গে রয়েছে একটা বিশাল বড় বারান্দা, আর বারান্দা থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। লাঞ্চ করতে চলে আসলাম রিসর্টের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নামটা খুব ইন্টারেস্টিং, রূপনারায়ণের তীরে। রেস্টুরেন্টে ওপেন এয়ার সিটিংয়েরও ব্যবস্থা আছে। জাস্ট ভাবছিলাম এখানে বসে লাঞ্চটা করব নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে। যেই ভাবনা শুরু করলাম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। কিন্তু বৃষ্টি এত সুন্দর লাগছে, রূপনারায়ণ নদী একদম বর্ষায় ফুলে ফেপে উঠেছে। শুরু করলাম ফিশ ফ্রাই দিয়ে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর হাতে চলে আসলো গরম গরম মুচমুচে ফিশ ফ্রাই। মোটা ভেটকি মাছের ফিলে, আর যখন খাবেন সঙ্গে দেওয়া টাটা সসে ডুবিয়ে খাবেন, আরো ভালো লাগবে। দেখুন, টু বি ভেরি অনেস্ট, আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে এইরকম মোটা ভেটকি মাছের ফিলে দেওয়া ফিশ ফ্রাই খেয়েছি। অ্যামেজিং স্টার্ট, লাঞ্চটা অসাধারণ শুরু হলো। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে বাঙালি খাবার। শুরু করলাম বাসমতি চালের সাদা ভাত, তার সঙ্গে ভাজা মুগের ডাল। দারুণ খেতে ভাজা মুগের ডাল, সেটার মধ্যে তেজপাতা, লাল লঙ্কা, সাদা জিরের ফোড়ন, তার মধ্যে দেওয়া কোরানো নারকোল। অসাধারণ খেতে। ফিনিশিংয়ে দেওয়া হয়েছে ধনেপাতা। জাস্ট জমে গেল। আর যখন গরম ভাত আর ভাজা মুগের ডাল আছে, সঙ্গে এরকম পোস্তর বড়া থাকবে না, সেটা কি সম্ভব? তবে পোস্তর বড়া যখন খাবেন ভাতের সাথে মেখে খাবেন, কারণ পোস্তর বড়া যদি এমনি খান না তাহলে সেই মজাটা পাবেন না। কারণ পোস্তর বড়ার ভেতরে থাকে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, যেটা ভাতের সাথে মেখে খেলেই তার অ্যাকচুয়াল স্বাদটা পাবেন। আর পোস্তর বড়াকে শ্যালো ফ্রাই করা হয় সর্ষের তেলে। তাহলে বুঝতেই পারছেন পোস্ত আর সর্ষের তেলের ফ্লেভারের কম্বিনেশনটা কেমন দারুণ লাগে। পোস্তর বড়ার আসল খেলা হচ্ছে পোস্ত বাটার মধ্যে। যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে পোস্তর কোর্স টেক্সচার আর আউটার লেয়ারটা ক্রিস্পি থাকে। যদি মিক্সারে ব্লেন্ড করা হয় তাহলে এটা মিহি হয়ে যায়, তাহলে সেটা পোস্তর বড়া আর থাকে না।
আমি পার্সোনালি শিলনোড়ায় বাটা পোস্তর বড়াটা বেশি প্রেফার করি। এখানে এক্স্যাক্টলি সেভাবে তৈরি করা হয়েছে। বর্ষাকালে যখন কোলাঘাটে এসছি, বাঙালি খাবারে যদি ইলিশ মাছ না খাই তাহলে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে। তাই টেবিলে চলে আসলো গরম গরম ভাপা ইলিশ। সাদা সর্ষের কালো সর্ষের বাটা, তার মধ্যে পোস্ত বাটা দেওয়া, আর রান্না করা হয়েছে সর্ষের তেলে। অসম্ভব সুন্দর খেতে। ইলিশ মাছ একদম ফ্রেশ, আর সর্ষের ঝাঁঝটা না অতিরিক্ত বেশি আবার একদম মাইল্ডও নয়, ঠিক মাঝখানে। ব্যালেন্সড ফ্লেভার, এক্স্যাক্টলি আমি যেরকম পছন্দ করি। দারুণ হচ্ছে লাঞ্চের এক্সপিরিয়েন্সটা। বাঙালি ভুড়িভোজে মাছের সাথে মাংস থাকতেই হবে। অর্ডার করলাম কষা মাংস। এখানে রগরগে কষা মাংসের ঝোল, এক এক পোর্শনে 5 পিস মাংস, আর এক এক পিস মাংসের বেশ ভালো সাইজ। মাংস একদম পারফেক্টলি কুকড, আর এটা কিন্তু বেশ রিচ মাটন কারি, আর তার মধ্যে পেঁয়াজের থকথকে গ্রেভি, পারফেক্টলি ক্যারামেলাইজড, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। শেষ পাতে মিষ্টি মুখে একটা ইন্টারেস্টিং ডেজার্ট, গন্ধরাজ লেবুর কাস্টার্ড, আর নাম জানেন কি? অ্যান্টনি ফিরিঙ্গি কাস্টার্ড। জীবনে কাস্টার্ড তো প্রচুর খেয়েছি, তবে গন্ধরাজ লেবুর জেস দেওয়া কাস্টার্ড প্রথমবার খাচ্ছি। গন্ধরাজ লেবুর একটা মাইল্ড ফ্লেভার, তার মধ্যে কাস্টার্ড কিন্তু অতিরিক্ত মিষ্টি নয়, এটা মিষ্টিটাও যথেষ্ট ব্যালেন্সড। আর গন্ধরাজ লেবুর একটা রিংকে উপর থেকে ব্লোটস দিয়ে ক্যারামেলাইজ করেছে, তাই জন্য একটা মাইল্ড স্মোকি অ্যারোমা আছে। সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স, বোঝাতে গেলে মাঠের বাইরে ছক্কা। সাদা ভাত 150 টাকা, ভাজা মুগ ডাল 180 টাকা, পোস্ত বড়া 400 টাকা, ফিশ ফ্রাই 390 টাকা, ভাপা ইলিশ 480 টাকা, খাসির কষা মাংস 580 টাকা, অ্যান্টনি ফিরিঙ্গি কাস্টার্ড 280 টাকা। একটা দারুণ লাঞ্চের পরে নদীর ধার ধরে একটু হাঁটছি, খাওয়াটা নামাতে হবে তো। প্রায় 3 ঘন্টা কন্টিনিউয়াস বৃষ্টি হলো, এখন বেরোনোর সুযোগ পেলাম। দারুণ লাগছে ওয়েদারটা, প্রচণ্ড হিউমিড। আমার মুখ চোখের অবস্থা দেখি তো বুঝতে পারছেন, মানে বর্ষাকালে প্লাস মাইনাস দুটোই আছে। তবে অ্যাজ অ্যান অ্যাম্বিয়েন্স, অ্যাজ আ ওয়েদার, অ্যাজ আ সেট আপ, অসম্ভব সুন্দর এই রিসর্টটা। ঘন্টার পর ঘন্টা এই নদীর ধারে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিতে পারি। এখন বৃষ্টি হচ্ছে না, তবে ঝোড়ো হাওয়া, নদীর ধারে বেশ ভালো লাগছে। আর বর্ষায় রূপনারায়ণ নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে। এখানে আপনি এটা গরম কফি বা গরম চা নিয়ে অনেকটা সময় কাটাতে পারবেন, বা আপনার প্রিয় পানীয়র সাথে। এই প্রপার্টি দেখলেই বোঝা যায় যেটা কতটা হিউজ। বিশাল বড় ল্যান্ডস্কেপ আর গ্রিনারি, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটিস এখানে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আমার পাশে রয়েছে কিডস প্লে জোন। বর্ষাকালে যদিও রোদ কম, হালকা হাওয়া দিচ্ছে,
মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে, তবে হিউমিডিটি কিন্তু প্রায় 100-র ঘরে। আর এই ক্ষেত্রে এইরকম ঠান্ডা জলে সুইমিং পুলে ডুব মারতে কিন্তু মন্দ লাগবে না। এই রিসর্টের একদম সেন্টারে রয়েছে একটা বিশাল বড় সুইমিং পুল। যদি আপনার ফিশিং করার শখ থাকে, সেই শখও আপনি এই রিসর্টে পূরণ করতে পারবেন। এখানে একটা ছোট্ট পুকুর করা আছে যেখানে মাছ ধরার অপশন আছে। আর এখানেই আছে একটা ছোট্ট কাঠের জেটি, যেখান থেকে প্যাডেল বোট ভাড়া করে আপনি কিছুটা সময় কাটাতে পারবেন। বিশাল বড় গ্রুপ নিয়ে এসে যদি খেলাধুলা করার ইচ্ছে থাকে, রিসর্টে একটা ফুল সাইজের বাস্কেটবল কোর্ট আর ব্যাডমিন্টন কোর্ট আছে। আছে ইনডোর স্পোর্টস রুম, কিডস প্লে এরিয়া, সেলফ প্যাম্পার করার জন্য স্পা, আর হেলথ কনসিয়াসদের জন্য মাল্টি জিম। সন্ধে নামার সাথেই রিসর্টের রিপলস বার গম গম করে ওঠে। অনেকটা গোয়ার বিচ সাইড শ্যাকের মতন এই বারের ডিজাইন। আউটডোর রিভার সাইড সিটিং অ্যারেঞ্জমেন্টটা দারুণ লাগলো। আর তার সঙ্গে বারম্যান আপনার পছন্দের পানীয় আপনার হাতে তুলে দেবে। আজকে আমার অরিজিনাল প্ল্যান ছিল রিপলসে লেট স্ন্যাক্স বা ডিনার করব, কিন্তু বাইরে ওয়েদার এতটাই খারাপ সেটা আর পসিবল হয়ে উঠলো না। তাই চলে আসলাম রেস্টুরেন্টে। শুনেছি রেস্টুরেন্টের চাইনিজ মেনু নাকি বেশ ইমপ্রেসিভ, তার মধ্যে কয়েকটা আইটেম চেখে দেখব। ডিনার শুরু করছি বেশ পপুলার চাইনিজ স্টার্টার গোল্ডেন ফ্রাইড প্রন দিয়ে। বেশ ডিসেন্ট সাইজের বাগদা চিংড়ি, তার উপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের ফ্লেকি কোটিং। কোটিংটা একদম ফ্লেকি আর ক্রিস্পি, আর ভেতরে চিংড়ি মাছ যথেষ্ট ফ্রেশ। যদি এর সঙ্গে একটু ঝাল পছন্দ করেন, তাহলে সঙ্গে দেওয়া থাই চিলি সসটা দিয়ে ট্রাই করবেন। এখানে এক পোর্শনে 6 পিস গোল্ডেন ফ্রাইড প্রন পাবেন। চাইনিজ মেনুর মেন কোর্স থেকে অর্ডার করলাম মিক্সড ফ্রাইড রাইস। অনেক জায়গায় দেখেছি যখন এরকম ফ্রাইড রাইস রান্না করা হয়, আইদার রাইসগুলো ভেঙে যায় বা দলা পাকিয়ে যায়। এখানে কিন্তু তেমন কিছু নোটিস করছি না। ওপর থেকে দেখে যা বুঝতে পারছি, ঝরঝরে লম্বা চালের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে বেশ ভালো পরিমাণে এগ, চিকেন আর প্রন, কোনোটাই ওভারকুক করা হয়নি। স্পেশালি প্রন, কারণ যদি ওভারকুক করা হতো তাহলে প্রন একদম রাবারি হয়ে যেত। একদম পারফেক্টলি কুকড ফ্রাইড রাইস। দেখুন, এখানে মিক্সড ফ্রাইড রাইস এত ভালো খেতে, এর সঙ্গে আর কিছু সাইড ডিশ লাগে না। তবে আমি মনে করলাম যে যখন ফ্রাইড রাইসে এগ, চিকেন, প্রন তিনটেই আছে, ফিশটা বাদ যায় কেন, তাই অর্ডার করে দিলাম চিলি ফিশ। ফ্রাইড রাইসের সাথে চিলি ফিশের সয়া সসের ট্যাঞ্জিনেস, গার্লিকের পাঞ্জেন্ট ফ্লেভার আর চিলি সসের ঝালটা দারুণ ব্লেন্ড হয়েছে, যেটা ফ্রাইড রাইসের ওভারঅল ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করছে। শেষ পাতে মিষ্টিমুখ করতে চায়না থেকে চলে আসলাম ইটালি। আমার হাতে চলে আসলো ইটালির ফেমাস ডেজার্ট তিরামিসু। ম্যাসকাপোনে চিজের সাথে ডিমের কুসুম আর সুগার দিয়ে ভালো করে হুইপ করা হয়, আর তার মধ্যে দেওয়া হয় কাকাও পাউডার আর কফি পাউডার। এই 5টা ইনগ্রিডিয়েন্টকে মিক্স করে এই কেক তৈরি হয়। এইরকম ইভেন্টফুল ডে এর থেকে ভালো এন্ডিং হতে পারে না। এরকম অসাধারণ তিরামিসু কেক খেয়ে দিন শেষ করছি, একদম কমফোর্টেবলি নাক ডেকে ঘুমাবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। গোল্ডেন ফ্রাইড প্রন 520 টাকা, মিক্সড ফ্রাইড রাইস 300 টাকা, চিলি ফিশ 380 টাকা, তিরামিসু কেক 300 টাকা।
সকাল সকাল সুইমিং পুলে নেমে পড়লাম আমার দুই ছেলেকে নিয়ে। বাপ বেটা এখন সুইমিং পুল এনজয় করবে। আজকে সকালের ওয়েদারটা কালকে থেকে কম্পারেটিভলি অনেক ভালো, তাই না? আজকে ওয়েদারটা ভালো তো? হ্যাঁ। তো আজকে আমরা মোটামুটি সকালটা সুইমিং পুলে ভালো করে কাটিয়ে তারপর হয়তো বেশ খিদে পাবে। তো খিদে পাওয়া যখন পাবে তারপর আমরা করব আজকে চুটিয়ে ব্রেকফাস্ট, তাই তো? সুইমিং করার পরে ব্রেকফাস্ট করতে আসলাম, আর ব্রেকফাস্ট শুরু করছি এরকম মাটির ভারে গরম চা দিয়ে। হোয়াট আ ওয়ান্ডারফুল স্টার্ট। ব্রেকফাস্টে নিলাম পাইপিং হট ইডলি, সাম ভেজিটেবলস, আর সঙ্গে ফ্রেশলি কাট ফ্রুটস, আর ফাইবারের জন্য সিরিয়ালস। তাছাড়া পুরি আর ঘুগনি ফাটাফাটি খেতে। তবে আমার ব্রেকফাস্টের প্লেট দেখে ভাববেন না এখানে ব্রেকফাস্টের অপশন লিমিটেড। বিশাল ব্রেকফাস্টের অপশন, হিউজ স্প্রেড। আর বেস্ট হচ্ছে এখানকার ব্রেকফাস্ট আপনার রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, যদি আপনাদের এরকম টি শার্ট কিনতে হয় তাহলে চলে যান বংমেডের ওয়েবসাইটে। বংমেডের ওয়েবসাইটে অনলাইন শপিংয়ের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। কলকাতার কাছাকাছি হোটেল সোনার বাংলা কোলাঘাট বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে আসার বেশ ভালো অপশন। এই রিসর্টে 3 থেকে 4 রকমের রুম আছে। রুম ট্যারিফ 5000 থেকে 10,000 এর মধ্যে ভ্যারি করে। তাছাড়া এদের প্রচুর অফার চলে। এই যে বুকিং করার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এখানে ফোন করে খোঁজ নিয়ে নেবেন। প্রত্যেক উইকেন্ডে কিন্তু প্রায় এই রিসর্ট সোল্ড আউট। চাইলে উইকডেজেও আসতে পারেন। 2 দিন 1 দিন থাকার বেশ ভালো অপশন। এবার আমাদের রিসর্ট থেকে চেক আউট করার পালা। তবে গল্প কিন্তু এখনো শেষ হয়নি। ইচ্ছে আছে কলকাতা ফেরার পথে এমন একটা ভাতের হোটেলে দাঁড়ানো লাঞ্চ করার জন্য, যার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে খুব একটা কথা শোনা যায় না। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোলাঘাট থেকে কলকাতা ফেরার পথে এই ভাতের হোটেলে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। লোকেশনটা কোলাঘাট ব্রিজের একদম কাছে। আমি পৌঁছে গেছি তৃপ্তিঘর হিন্দু হোটেল। ভেতরে এসে জানলার ধারে একটা কর্নার টেবিল নিয়ে বসলাম। প্রায় 75 বছর পুরনো এই দোকানের কাঠের দেওয়াল আর সিলিং, পুরনো দিনের টেবিল চেয়ার, গ্রামের টিপিক্যাল ছোট ভাতের হোটেলের আদলে বানানো ইন্টেরিয়ার। এবার চলুন একবার কিচেনের ভেতরে টুক করে ঘুরে আসি। কিচেনে দেখি সেদিনকার মেনুতে 4-5 রকমের মাছ আর ইলিশ মাছ আছে। এই দোকানের বিশেষ খাবার হলো কাতলা মাছের সিজলার। নামটা শুনে ঘাবড়ে যাবেন না, বাঙালি মতে এই নামটা দেওয়া হয়েছে। মাছকে গরম সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়ে যখন ভাজা হয়, মাছের তেল আর সর্ষের তেল মিশে যেই ছ্যাক আওয়াজটা হয়, ওটাকেই বলে সিজলিং সাউন্ড। তার থেকে নাম হয়েছে কাতলা মাছের সিজলার। আর কড়াই থেকে এনে স্ট্রেট আমার প্লেটে সার্ভ করা হলো। আর আমাকে এই হিডেন জেমের সন্ধান দেয় ভোজবাজি চ্যানেলের সুরবেগদা। এখানে খেতে আসলে আপনি অনেক ধরনের বাঙালি খাবার পাবেন। তবে আজকে আমার ফোকাস হচ্ছে মাছের সিজলার দিয়ে গরম সাদা ভাত। দেখুন, কোনো হাইফাই প্রিপারেশন নয় কিন্তু, সিম্পল মাছ ভাজা, তার সঙ্গে কাতলা মাছের তেল আর গরম সাদা ভাত, এই তিনটে দিয়েই এত সুন্দর খাওয়া যাচ্ছে। সিম্পল প্রিপারেশন বাট ইউনিক প্রেজেন্টেশন। আর এটা খাওয়ার জন্যই দূর দূর থেকে লোকে আসে এই হোটেলে। আরও একটা জিনিস, মাছ একদম সুপার ফ্রেশ, একদম দেশি কাতলা মাছ। আমার মনে হচ্ছে আমি পুরো ভাত মাছের সিজলার দিয়ে শেষ করে দিতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, 1 প্লেট কাতলা মাছের সিজলারের দাম নিল 80 টাকা।
ভেবেছিলাম শুধু মাছের সিজলার খাবো, কিন্তু টেবিলে চলে আসলো রুই মাছের ডিমের বড়া। মাছের ডিম একদম ফ্রেশ, আর এক এক পিসের দাম নিল 15 টাকা। এইবার টেবিলে চলে আসলো কষা মাংসের ঝোল। অনেকদিন পরে একটা দারুণ কষা মাংসের ঝোল খেলাম। ঝাল ঝাল থকথকে গ্রেভি, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, দারুণ দারুণ। আমার মনে আছে বহু বছর আগে আমি একটা গ্রামে গেছিলাম, সেখানকার এরকম একটা ছোট ভাতের হোটেলে এইরকম কষা মাংস খেয়েছিলাম। গ্রামের কষা মাংসের স্বাদ আর শহরের কষা মাংসের স্বাদের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। অনেক দিন পরে সেই হারানো স্বাদটা খুঁজে পেলাম, দারুণ লাগছে। মাংসের পেঁয়াজ রসুন আর আদা দিয়ে থকথকে গ্রেভি, যেটা আগেই বলেছি বেশ ঝাল। আমি কিন্তু কোয়ার্টার প্লেট নিয়েছি, তাতে 3 পিস মাংস, আর দাম নিল 180 টাকা। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।